আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আসলে কথা বলবো, আপনি যদি কোনো স্পা সেন্টার আসলে চালান এবং সেটার জন্য আপনার ইনস্টাগ্রাম প্রোফাইল ভিজিট ক্যাম্পেইন কিভাবে চালাবেন, সেটা নিয়ে আসলে একটা টিউটোরিয়াল থাকবে। আমি আসলে মেইনলি কথা বলবো আমার একটা সিঙ্গাপুরিয়ান ক্লায়েন্ট, তার জন্য হচ্ছে আমি মেসেজ ক্যাম্পেইন এবং হচ্ছে হোয়াটসঅ্যাপ মেসেজ ক্যাম্পেইন এবং হচ্ছে ইনস্টাগ্রাম প্রোফাইল ভিজিট ক্যাম্পেইন, এই দুইটা রান করতেছি এবং তার রেজাল্ট মোটামুটি স্যাটিসফাইড। এটা হচ্ছে আপনার যেহেতু একদমই নতুন বিজনেস আমার হাত দিয়ে আসলে স্টার্ট হয়েছে, তো সেখান থেকে আমাদের হচ্ছে ইনস্টাগ্রামে আমরা হচ্ছে পার ইনস্টাগ্রাম ভিজিট পাচ্ছে হচ্ছে আপনার 13 সেন্ট করে, এবং সেখান থেকে আমরা অলমোস্ট 423টা পর্যন্ত হচ্ছে ল্যান্ডিং পেজ ভিজিট পাইছি, সরি ইনস্টাগ্রাম প্রোফাইল ভিজিট পাইছি, এবং সেখান থেকে আমরা অনেকগুলো ফলোয়ার্স গেইন করছি। আর এখান থেকে আমাদের মেসেজ ক্যাম্পেইনের রেজাল্ট সেটা হচ্ছে আমাদের পার মেসেজ ক্যাম্পেইনে দেখেন আমাদের অনেক কষ্ট হচ্ছে, সেখান থেকে হচ্ছে আপনাদের $14 করে পড়তেছে পার মেসেজ। তো এটা অনেক হিউজ। তো আমাদের যে নেক্সট মুভ আসলে হবে সেটা হচ্ছে আমাদের ইনস্টাগ্রামটা আসলে আমরা ডে বাই ডে গ্রো করবো এবং সেখান থেকে মানুষ আমাদেরকে ডিএম করবে। তো এটা হচ্ছে আমাদের প্ল্যানিং। তো এর জন্য আমরা হচ্ছে আজকে আবার নতুন একটা ক্যাম্পেইন আসলে এখান থেকে লঞ্চ করব। তো এখান থেকে চলুন আমরা স্টার্ট করি। তো ইনস্টাগ্রাম প্রোফাইল ভিজিট ক্যাম্পেইনের জন্য আপনি এখান থেকে এই যে ট্রাফিক ট্রাফিক ক্যাম্পেইনের মধ্যে আপনি কী কী সিলেক্ট করতে পারবেন দেখেন। এখান থেকে এটা সরে যাচ্ছে কেন, সিলেক্ট করতে পারছে, ঠিক আছে। এখান থেকে দেখেন আমাদের হচ্ছে এখানে ম্যাক্সিমাম নাম্বার অফ ক্লিক আপনি ইনভেস্ট করতে পারবেন, তারপর ম্যাক্সিমাম নাম্বার অফ ল্যান্ডিং পেজ ভিউ, তারপর হচ্ছে ইনস্টাগ্রাম প্রোফাইল ভিজিট ক্যাম্পেইন এবং হচ্ছে মেসেজ ইনস্টাগ্রাম এবং হচ্ছে হোয়াটসঅ্যাপে আপনি কল নিতে পারবেন অথবা কল নিতে পারবেন। তো এখান থেকে আমি এটাকে সিলেক্ট করে দেবো। এখান থেকে হচ্ছে এটাকে কন্টিনিউ করবো। আমরা ম্যানুয়াল ট্রাফিক ক্যাম্পেইন আসলে করবো, এটা অ্যাডভান্সের উপরে করবো না, যেহেতু আমাদের নতুন বিজনেস। তো আমাদের ফেসবুক আসলে আমাদের সম্পর্কে লার্ন করাইতে হবে, দ্যাটস দ্য পয়েন্ট। তো ফার্স্ট অফ অল আমি আমার ক্যাম্পেইনের যে নাম সেটা আসলে এখান থেকে আমি লিখে দিব যে বডি মাসাজ ইনস্টাগ্রাম প্রোফাইল ভিজিট ক্যাম্পেইন, এবং সেটা হচ্ছে ডেট দিয়ে। তো এখান থেকে আমি আমার ডেটটা এখান থেকে সিলেক্ট করে দিলাম, এবং আমার যে ডেইলি বাজেট সেটা হচ্ছে আমি আপাতত রাখবো হচ্ছে $5 করে। এটা হচ্ছে আমাদের $5, এবং এখান থেকে আমার যে স্পেশাল ক্যাটাগরি কোনো অ্যাডমিট চলবে না, আমি জাস্ট আমার সিম্পলি ডেইলি বাজেট আমার $5 এখান থেকে থাকবে। তো এখান থেকে আমি ক্লিক করবো নেক্সট অপশনে। নেক্সট তো ইনস্টাগ্রাম প্রোফাইল ভিজিট ক্যাম্পেইনের মূল গোল হচ্ছে আমাদের নতুন নতুন অডিয়েন্স আসলে কালেক্ট করতে হবে, তাই না? নতুন নতুন অডিয়েন্সের সামনে আসলে আমরা প্রেজেন্ট করবো, যাতে যাতে তারা আমাদের ইনস্টাগ্রামে ভিজিট করে এবং তারা হচ্ছে আমাদের সাথে সাথে ইন্টারাকশন ফিল করে। তারা এখন আমাদের সার্ভিসটা নিক বা না নিক, বাট আমাদেরকে ফলো করে রাখুক, এটা হচ্ছে আমাদের মেইল গোল। তো এখান থেকে আমি আমার ইনস্টাগ্রাম অর ফেসবুক এটাকে জাস্ট সিলেক্ট করে নিলাম। তো নেক্সট আমরা এখান থেকে জাস্ট আমরা ফেসবুকটা এখান থেকে উঠাই দিব এবং আমাদের এখানে দেখেন আমাদের যে গোলটা সেটা কি সিলেক্ট হয়ে গেল, দ্য ম্যাক্সিমাম নাম্বার অফ ইনস্টাগ্রাম প্রোফাইল ভিজিট, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের মেল গোল হয়ে গেল। এখন যদি আপনি চান যে ফেসবুকটা এখন যদি সিলেক্ট করে দেন, তাহলে এখান থেকে দুইটা অপশন থাকবে, ম্যাক্সিমাম নাম্বার অফ ইনস্টাগ্রাম প্রোফাইল ভিজিট অর ম্যাক্সিমাম নাম্বার অফ ফেসবুক পেজ ভিউ। তো পেজ ভিউটা আসলে আমাদের খুব বেশি গুরুত্বপূর্ণ নয়, এবং সিঙ্গাপুরে হচ্ছে আমাদের ইনস্টাগ্রামটা সব থেকে বেশি চলে। তো যা নেক্সট আমাদের এখান থেকে যেটা চলবে সেটা হচ্ছে আমরা চাচ্ছি যে 10টা থেকে এটা একটা চলবে। তো আমি এখানে সিলেক্ট করে দিলাম। এখান থেকে আমাদের যে লোকেশনটা থাকবে, আমি লোকেশন না, আমাদের এখান থেকে একটা অ্যাডস করা আছে, আমাদের একটা সেভ অডিয়েন্স ক্রিয়েট করা আছে। তো এখান থেকে আমরা এটা সিলেক্ট করে নিলাম। এটা হচ্ছে আমাদের অডিয়েন্স সেগমেন্ট। তো অডিয়েন্স সেগমেন্টের মধ্যে যদি আমরা যাই তাহলে দেখেন আমাদের এখানে কী কী আছে। এটা হচ্ছে আপনার বিউটি স্ক্রিন ব্র্যান্ড, তারপর হচ্ছে আপনার ডে স্পা, এটা যদি পছন্দ করে, তারপর ইন্ডাস্ট্রির মধ্যে হেলথ অ্যান্ড ওয়েলথ, পার্সোনাল কেয়ার, তারপর হচ্ছে আপনার এটা মাসাজের একটা নাম, এটা হচ্ছে হুড্রো ম্যাসাজ, তারপর হচ্ছে আপনার যে মাসাজ পেন্টোরিস, তারপর হচ্ছে ন্যাচারাল স্কিন কেয়ার, পার্সোনাল কেয়ার, তারপর হচ্ছে আপনার স্টোন মাসাজ, মানে তারপর হচ্ছে স্পা। তার মানে তারপর আমাদের হচ্ছে প্লেসমেন্টটা আমরা এখান থেকে সিলেক্ট করে দিব। আমাদের যেহেতু ইনস্টাগ্রাম প্রোফাইল ভিজিট ক্যাম্পেইন, তো সেহেতু আমরা আসলে কোথাও আর অ্যাডগুলো দেখাবো না, শুধুমাত্র ইনস্টাগ্রামে আমাদের অ্যাডগুলো যেন যায়, এটা যেন ফেসবুকেও না যায়। এটা হচ্ছে আমাদের ক্লায়েন্ট রেকোয়ারমেন্ট, এবং এটা আসলে গুড রিকোয়ারমেন্ট। আমাদের ইনস্টাগ্রাম প্রোফাইল ভিজিট ক্যাম্পেইন শুধুমাত্র আমাদের ইনস্টাগ্রামে চলবে। তো এটা একটা গেল। তো নেক্সট হচ্ছে আমরা এখান থেকে আর কোনো কাজ নাই, আমরা এখান থেকে কোনো ডিভাইস সিলেক্টমেন্ট বা কোনো প্ল্যাটফর্ম সিলেক্টমেন্ট আমরা এখান থেকে করবো না। আমাদের সব ধরনের অডিয়েন্সের কাছে আমরা আসলে পৌঁছাইতে চাই। তো দ্য নেক্সট ওয়ান হচ্ছে আমাদের ফার্স্ট অফ অল আমাদের যে অ্যাডের নাম সেটা আমি এখান থেকে সিলেক্ট করে দিব। তো এটা হচ্ছে আমাদের অ্যাডের নাম। তো আমরা এখান থেকে আসলে এক্সিস্টিং পোস্টগুলো আসলে ইউজ করবো। ইনস্টাগ্রামে যে পোস্টগুলো অটোমেটিক্যালি করা আছে বা আমাদের ক্লায়েন্ট করছে, সেখান থেকে আমরা কিছু পোস্ট আসলে এখান থেকে সিলেক্ট করে নেব। তো এখানে দেখেন আমরা এখান থেকে আমাদের এই পোস্টটা, এটা হচ্ছে আমাদের অর্গানিকভাবে অনেকগুলো রিচ আসছে, যেমন এটা 34টা মতো আমাদের লাইক কমেন্ট পড়ছে বা রিয়াক্ট পড়ছে, এখান থেকে আমরা এটা সিলেক্ট করে নিব। তো এটা হচ্ছে আমাদের ফার্স্ট পোস্ট যাবে আমাদের ইনস্টাগ্রামের প্রোফাইল ভিজিটে, এবং এটা কীভাবে দেখাবে একটু আমরা দেখানোর চেষ্টা করি অ্যাডভান্স প্রিভিউতে গিয়ে।
তো দেখেন এখান থেকে হচ্ছে টোটাল 4টা প্ল্যাটফর্মে আমাদের এই পোস্টার আসলে যাবে। সেটা হচ্ছে ইনস্টাগ্রাম ফিড, ইনস্টাগ্রাম স্টোরিজ, ইনস্টাগ্রামের এক্সপোর্ট এবং ইনস্টাগ্রাম রিলস। এই 4টা ফিডে হচ্ছে আমাদের এই অ্যাডটা যাবে এবং দেখেন এখানে যে বাটনগুলো সেভাবে এখানে শো করবে আর কি। তো এটা হচ্ছে ব্যাপার। আর যখন আপনি সিঙ্গেল পোস্ট আসলে ইউজ করবেন তখন এটা খুব একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে না। তো এখান থেকে আমাদের যে পিক্সেলটা অবশ্য খুব একটা গুরুত্বপূর্ণ বিষয় না যখন আপনি শুধুমাত্র আপনার ইনস্টাগ্রামে আপনার অডিয়েন্সকে পাঠাবেন। তারপর এটা জাস্ট আমরা সিলেক্ট করে নিলাম। তো এটা হচ্ছে আমাদের প্রথম অ্যাড যেটা সেটা গেল এবং এটাকে আমরা হচ্ছে এখন কপি করব বা ডুপ্লিকেট করব। তো ডুপ্লিকেট করার সময় দেখেন আমাদের এক্সিস্টেন্ট পোস্ট মানে 6 নম্বর ক্যাম্পেইনের মধ্যে আমাদের এই যে অ্যাড সেট মানে অ্যাড সেট নাম্বার 1 তারপর সেভ অডিয়েন্স এটার মধ্যে হচ্ছে আমাদের এটা ডুপ্লিকেট আসলে হবে। এখান থেকে আমরা এটাকে ডুপ্লিকেট করার পরে নামটা জাস্ট একটু চেঞ্জ করে দিব। এটা থাকবে হচ্ছে 2 নাম্বার অ্যাড। ওকে, তো এটা হচ্ছে আমাদের 2 নাম্বার। এটা ফার্স্ট অ্যাডে হচ্ছে আমরা ইমেজ ইউজ করছি, তাই না? তো এখান থেকে আমাদের এই নামটা একটু চেঞ্জ করে দিব আমরা। সিম্পল এটা মিস্টেক হয়েছে, আমার এখানে ভিডিও না আমাদের ইমেজ হবে। ওকে, তো এটা হচ্ছে আমাদের ইমেজ। অ্যান্ড নাও আমরা এখান থেকে হচ্ছে ভিডিওটা সরি আমাদের এক্সিস্টেড পোস্ট আমরা আরেকটা সিলেক্ট করব, সেটা ভিডিও হবে, ঠিক আছে? সো দেখেন এটা হচ্ছে আমাদের আরেকটা কন্টেন্ট, সেটা হচ্ছে ভিডিও কন্টেন্ট এক্সিস্টেন্ট পোস্ট অনুযায়ী আমাদের এখান থেকে চলবে এবং এখান থেকে আমাদের বডি ম্যাসাজ বা স্পা যেগুলো আসলে আমাদের ক্লায়েন্ট প্রোভাইড করে থাকে সেই রিলেটেড একটা এডুকেশনাল টাইপের ভিডিও বা একটা সার্ভিস রিলেটেড ভিডিও এখান থেকে পোস্ট করা আছে। এটা একটা পয়েন্ট গেল। আমরা এখান থেকে আরেকটা কন্টেন্ট ইউজ করব। তো আমাদের প্রথম যে ওয়ার্কটা আসলে হবে সেটা হচ্ছে আমাদের ভিডিওর যে নামটা সেটা আসলে চেঞ্জ করে দেবো বা অ্যাডের যে নামটা সেটা আমরা এখান থেকে চেঞ্জ করে নিব এবং আমাদের যে পোস্টটা অটোমেটিক্যালি আছে সেই পোস্টটাকে আমরা জাস্ট আরেকটা পোস্ট এখান থেকে নিব আমরা। তো এখান থেকে আমাদের এই পোস্টটা আমরা ইউজ করছি। তো এখান থেকে আমরা আরেকটা কন্টেন্ট এখান থেকে নিতে পারি। সাপোজ আমরা এই কন্টেন্ট নিতে পারি। এটা হচ্ছে আমাদের মূল যে ক্যাটাগরি বা মূল যে কাজ সেটা হচ্ছে আমাদের ম্যাক্সিমাম নাম্বার অফ অডিয়েন্সকে আমাদের প্রোফাইলে আসলে ভিজিট করাতে হবে। তো এখান থেকে আপনার কন্টেন্টটা খুব বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন না করলেও এটা আসলে বেস্ট কন্টেন্ট আসলে ইউজ করাটা উচিত। এখান থেকে আমরা একটা সিঙ্গেল ইমেজ আসলে ইউজ করছি। তো এখান থেকে আমি জাস্ট আমার ইমেজ কন্টেন্ট এখান থেকে নামটা পাল্টিয়ে দিব যে আমার 3 নাম্বার কন্টেন্ট যাবে হচ্ছে আমাদের ইমেজ কন্টেন্টটা এবং এখান থেকে আমি এটা জাস্ট যদি পাবলিশ করে দিই তাহলে আমাদের অ্যাডগুলো কিন্তু চলে যাবে। তো আমি যে প্রথম দিকে একটু রিক্যাপ করার চেষ্টা করি। তো ফার্স্ট অফ অল আমরা এখান থেকে একটা ট্রাফিক ক্যাম্পেইন আসলে সিলেক্ট করছি এবং সেই ট্রাফিক ক্যাম্পেইনে বাজেট দিচ্ছে আপনাদের ডেইলি $5 এবং এখানে আমাদের অ্যাডের যে সেট আপটা এটা একদম বেসিক সেট আপ আসলে রাখবো, যেহেতু আমাদের মূল টার্গেট হবে আমাদের অডিয়েন্সকে জাস্ট আমরা কালেক্ট করবো। তো দ্যাটস ওয়াই আমি এখান থেকে কোনো ক্যাটাগরি আসলে সিলেক্ট করি নাই বা স্পেসিফিক কোনো ক্যাটাগরি আমার নাই। আর যদি আমার অডিয়েন্স সেগমেন্টের মধ্যে যদি আমরা একটু আসি, লোকেশনটা হবে সিঙ্গাপুরে। তারপর একটু দেখাই লোকেশনটা আপনাদের। ওকে, এটা হচ্ছে আমাদের টোটাল সিঙ্গাপুর আমাদের অ্যাডগুলো দেখাবে। তারপরে হচ্ছে আমাদের এখান থেকে আমাদের যে ইন্টারেস্ট বেস টার্গেটিং যা হবে সেটা। আর দ্য নেক্সট ওয়ান হচ্ছে আমাদের প্লেসমেন্টে শুধুমাত্র আমরা ইনস্টাগ্রাম প্লেসমেন্টে আমরা দেখাবো এবং এখানে আমাদের 3টা কন্টেন্ট আমরা ইউজ করছি। একটা হচ্ছে ভিডিও কন্টেন্ট এবং 2টা হচ্ছে আমাদের ইমেজ কন্টেন্ট। তো এইখানটা জাস্ট আমরা পাবলিশ করে দিলে আমাদের ক্যাম্পেইন অটোমেটিক্যালি পাবলিশ হয়ে যাবে এবং এখান থেকে আমরা একটা বেটার রেজাল্ট আসলে পাওয়া শুরু করবো, যেহেতু আমাদের ফার্স্ট কাজ হচ্ছে আমাদের ম্যাক্সিমাম নাম্বার অফ অডিয়েন্সকে আসলে কালেক্ট করা। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। আপনার যদি স্পা সেন্টার হয় তাহলে সেক্ষেত্রে আপনার টার্গেটিংটা কীভাবে করবেন বা আপনার ইনস্টাগ্রাম প্রোফাইল ভিজিট ক্যাম্পেইন কীভাবে চালাবেন। সো আজকে ভিডিওটা আসলে এই পর্যন্ত। যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমাকে ফেসবুকে অথবা আমাদের হোয়াটসঅ্যাপে আসলে নক করতে পারেন। সো আজকের জন্য এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।